কিন্তু রেখা দিন আমি নবীজির সুন্নতের খিলাফ করতে পারবো না। ও বন্ধুরা আমার, এতটুকু গুরুত্ব দিয়েছেন সুন্নতের উপরে, এতটুকু গুরুত্ব ইমাম আহমদ বিন হাম্বল দিয়েছেন। এই জামাটা খুলে দিলেন, জামাটা খুলে দিয়ে বলতেছেন, রেখা দিন যাও তুমি আমার বন্ধু শাফির কাছে যাও। আমার বন্ধু শাফি আমাকে যে সুসংবাদ দিয়েছেন, যার জন্য আমি আল্লাহর নবীর সুন্নাত পালন করতে বললাম না। ও বন্ধুরা আমার, রেখা দিন চোখের পানি ছেড়ে ছেড়ে ইমাম শাফির কাছে চলে এসেছে। কিন্তু এটাও জানেন ইমাম শাফি যে ইমাম আহমদ বিন হাম্বল সুন্নতের এত পাবন্দি ছিলেন। এই সুসংবাদ পেয়ে আজকে ইমাম আহমদ বিন হাম্বল কি হাদিয়া দেন আমি একটু দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না জি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, যে কোনো আল্লাহ এবং আল্লাহর নবীর হৃদয় বিদারক ঘটনা শুনলে হয়তো আল্লাহু আকবার না হয় সুবহানাল্লাহ বলবেন। এই সুবহানাল্লাহর অনেক বড় গুণ আছে। আমার ইমাম শাফি খাদিমকে ডেকে বলতেছেন, খাদিম, ও খাদিম, আমি তোমার অপেক্ষায় বসে আছি। খাদিম রে, আমি জানি আমার বন্ধু আহমদ বিন হাম্বল জেলখানার মধ্যে পড়ে আছেন, তার কাছে কিছুই নাই। কিন্তু আমার বন্ধু আহমদ বিন হাম্বল সুন্নতে তো পাবন্দি ছিলেন। আমি জানি তোমাকে যে কোনো একটা হাদিয়া দিয়ে দিবেন। বলো তো আমার বন্ধু তোমাকে কি হাদিয়া দিয়েছে? ওই খাদিম এই পাড়ার জামাটা, পাতার জামাটা বের করে দিয়ে বলতেছেন, হুজুর আপনার বন্ধুর কাছে কোনো জিনিস নাই, কোনো সামান নাই। এরপরেও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করতে বললেন না। আল্লাহ ইমাম শাফিঈ রাজা বলেন, যে আমার কাছে দে, কি উপহার কি হাদিয়া দিয়েছেন আমার বন্ধু আমার কাছে দে। ওই পাতা চিরা জামাটা দিয়ে সব কিছু বললেন। ও বন্ধুগণ আমার, ইমাম শাফিঈ কি করলেন? ওই জামাটা ঘরের মধ্যে নিয়ে গেলেন। এই সময় জামাটা ছিল শুকনা। জামা কি ছিল? জামাটা ছিল শুকনা জামা। কিছু সময় চলে গেল, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওই জামাটা ভিজা অবস্থায় খাদিমের হাতে দিয়ে দিলেন। খাদিম ডাকতে বলেন, হুজুর গো, আপনি তো এই জামাটা আমার কাছ থেকে শুকনা নিয়েছিলেন, আর এখন আমাকে ওই জামাটা ভিজা দিলেন কেন? ইমাম শাফিঈ ডাকতে বলেন, খাদিম রে, আমি এই শুকনা জামাটা আমি একটা বালতির মধ্যে ভিজিয়েছি। ভিজিয়ে আমি এটা এইভাবে চিপে এই জামা দেওয়া পানিগুলা আমি একটা বৈতলের মধ্যে ভরে রেখেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। লোকের প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিক যারা, তারা কোন দিশা টিশা নাই, তারা দিশাহারা থাকে। ও বন্ধু আমার, ইমাম শাফিঈ বলেন, ও খাদিম তুমি শুনো, আমি জানি আমার বন্ধু আহমদ বিন হাম্বল
বর্তমান জামানার মধ্যে আমার বন্ধু ইমাম আহমদ বিন হাম্বলের উপরে নবীর প্রেমিক, এত বড় নবীর প্রেমিক এই জমিনের মধ্যে আর নাই। এত বড় প্রেমিক এই জমিনের মধ্যে নাই। উনি বাঁচবে কি মরবে আমি জানি না, হয়তো উনি জেলের মধ্যে মারা যেতেও পারেন, আমি তো এটা জানি না। উনার দেখা আমি পাবো কিনা এটা আমি জানি না, আমি জানি না। আমি এই জুব্বাটা তো পানি আমি একটা পৈতলির মধ্যে বলে রাখলাম রে, আমি তোমাকে বলে যাচ্ছি রে খাদি, আমি সাপি যদি মারা যাই আমার এই বন্ধুর জুব্বা দোয়া পানিটুকু দিয়ে আমার জীবনের শেষ গোসল দিয়ে দিও। দূরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। সবাই বল নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। ওরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, যার প্রেমের হিমা বিবি গো। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়িও। ওরে আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী, জ্বলে না প্রেম তো মরে না। বলেন সুবহানাল্লাহ। ওরে প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমের হিমা বিবি গো। ওরে ছয়জন বিবি নবী চাড়লো রহিমা তো ছাড়ে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। বলেন সুবহানাল্লাহ। ভালো লাগছে না খারাপ লাগছে? কার কার খারাপ লাগছে একটু হাত তুলে দেখান। সবার ভালো লাগছে? জি, ভালো লাগার কথা তো, কারণ সবাই তো আশিকে রাসূল। আমরা সবাই কি আশিকে রাসূল। আশিকে রাসূল ছাড়া বেহেশতে যাওয়া যাবে না ভাই, না যাওয়া যাবে? আশিকে রাসূল ছাড়া কেউ বেহেশতে যাবে না। তাইলে যদি আমরা আশিকে রাসূল হতে চাই তাইলে ইত্তেবা করব কার? বলেন না কার? আল্লাহ বলেছেন নবীর ইত্তেবা করো, ফাত্তাবিউনি, তোমরা নবীর ইত্তেবা করো। এখন নবীর ইত্তেবা মানে নবীর সুন্নাত পালন করা। কি পালন করা? নবীর সুন্নাত পালন করা। এখন বলেন দাড়ি রাখা কি ফরজ না সুন্নাত? জি, দাড়ি রাখা হলো সুন্নাত। মানুষ কোন সময় মরবে মানুষ কি জানে? মানুষ কি জানে? ইদা জাআল মাইত, ইদা জাআল মাইত, ইদা জাআল মাইত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত।
যেই সময় মানুষের মরণের সময় হয়ে যাবে, এই সময় যদি মানুষ যদি কোনো দুর্গের ভিতরে থাকে, কোন লোহার পিঞ্জরার মধ্যে থাকে, যে এই জায়গার মধ্যে বাতাস বলতে ঢুকতে পারে না, এমন জায়গার মধ্যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন দুর্গের ভিতরে যদি থাকে আর ওই সময় মানুষের যদি মরণের সময় হয়ে যায়, মানুষের যদি ডেট শেষ হয়ে যায়, ওভার ডেট হয়ে যায়, তাহলে 1 মিনিট এদিক সেদিক হবে না, এই জায়গার মধ্যে মানুষের মৃত্যুবরণ হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এখন বন্ধুগণ আমাকে খারাপ পাবেন না, কারণ আমরা যারা দাড়ি রাখি না, আমরা যদি ওই দাড়িটা যদি আমরা কবরের মধ্যে চলে যাই, তাহলে যেই সময় নবীজিকে কবরের মধ্যে দেখানো হবে, যেই সময় নবীজি কবরের মধ্যে আসবেন, এই সময়কে আমরা নবীর উম্মত বলে পরিচয় দিতে পারবো। নবীর উম্মত বলে পরিচয় দিতে পারবো না। এখন যদি বলি আমার সময় আছে, পরে দাঁড়িয়ে রাখবো, আমাকে কি কোনদিন কেউ বলেছে যে তুমি আরো 5 বছর পরে মরবা? কেউ কি বলেছে? মানুষের কোন ওয়ারেন্টি গ্যারান্টি সিকিউরিটি আছে? মানুষের কোন ওয়ারেন্টি গ্যারান্টি সিকিউরিটি নাই। অনেক সময় দেখা যায় রে ভাই, যুবক তরুণ ছেলে বাইক নিয়ে বের হয়েছে, কিন্তু ওই যুবক আর বাড়ির মধ্যে ফিরে না। কয়টি পাই না? ওই যুবক আর বাড়ির মধ্যে ফিরে না, বাড়ির মধ্যে ফিরে বাস্কের মধ্যে হয়ে বাড়িতে ফিরি। কিন্তু ওই যুবক যদি জানতো আজকে আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি আর ঘরে ফিরব না, তাহলে ওই যুবকটা কি ঘর থেকে বের হতো? ও বন্ধু আমার, আমি কত সুন্নতের আওয়াজ করব, পাড়ায় 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 ইসলাম ইজ দ্য কমপ্লিট অফ লাইফ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন, এই ইসলামের মধ্যে সুন্নাত দিয়ে ভরপুর করে গিয়েছেন। যদি আপনি 5 তারিখে বসেন, এখানের মধ্যে সুন্নতের কোনো অভাব নাই। যদি আপনি বাথরুমের মধ্যে ঢুকেন, এখানের মধ্যে সুন্নতের কোনো অভাব নাই। যদি আপনি গোসল করতে লাগেন, এখানের মধ্যে সুন্নতের কোনো অভাব নাই, সুন্নতের কোনো অভাব নাই, অভাব নাই। ও বন্ধুগণ আমার, আপনি ব্যবসার মধ্যে লাগেন, এই ব্যবসাটার মধ্যে সুন্নতের কোনো অভাব নাই। আপনি যে কোনো কাজের মধ্যে লাগেন, এই কাজের মধ্যে সুন্নতের অভাব নাই, সুন্নতের অভাব নাই। কিন্তু আমরা এইগুলা বেশিরভাগ মানুষে আমরা জানি, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ পালন করি না। ঠিক কিনা বলুন? আমরা পালনের অভাব, আমরা অনেক কিছু জানি, অনেক কিছু জানি, কিন্তু আমরা পালন করতে আমাদের ত্রুটি হয়ে যায়। এই জন্য আমি বলি, ও বন্ধুরা আমার, আজকে আমরা দুনিয়ায় আছি, কালকে এই সময় হয়তো আমার কবরের মধ্যে যেতে লাগবে। যার জন্য সময় চলে যাচ্ছে, সময়ের মূল্যায়ন করা আমাদের দরকার। ঠিক কিনা বলুন? একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা